মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এরপরে মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আপনার আমার প্রশ্ন জাগে কি জাগে না? অবশ্যই জাগবে। আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠাইলেন? কেন আমাদেরকে এই পৃথিবীতে এই সুন্দর নাজ নিয়ামত আমাদেরকে দান করলেন? আল্লাহ রব্বুল আলামিন কি জন্য আমাদেরকে এই পৃথিবী নামক এই জমিনে আমাদেরকে প্রেরণ করলেন? আল্লাহ রব্বুল আলামিন কি শুধু আমাদেরকে অযথায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন? আসুন আপনি আমি কোরআনুল কারীম থেকে জেনে নেই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনের 115 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দা, তুমি কি ধারণা করছো আমি তোমাকে শুধুই সৃষ্টি করেছি? তুমি কি ধারণা করছো যে আমি তোমাকে এমনি সৃষ্টি করেছি, অযথাই সৃষ্টি করেছি? না না না, আল্লাহ রব্বুল আলামিন এর জবাব আল্লাহ তাআলা সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وما خلقنا السماوات والأرض وما بينهما باطلا। ও দুনিয়াবাসী, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আসমান এবং জমিনের দুভয়ের মাঝে যা কিছু রয়েছে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ এগুলো শুধু অযথাই সৃষ্টি করি নাই। আমি আল্লাহ প্রয়োজনের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এগুলো অযথা, আমাদেরকে শুধু অযথা সৃষ্টি করলেন না। আল্লাহ তাআলা এই যা কিছু রয়েছে আসমান এবং জমিনের মাঝে আপনি আমি রয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা এই মানুষ নামক প্রাণীকে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন? প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিকে কার জন্য সৃষ্টি করেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন শুধু তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করে নাই, তিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, কতদিন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে? কতদিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে? আমরা তো পেয়ে গেলাম আমাদেরকে তার বন্দেগী, তার গোলামি করতে হবে। তাহলে আমাদেরকে কতদিন করতে হবে? এর সময়সীমা কি আমরা জানি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা, হে বান্দা, তুমি আমি আল্লাহর গোলামি করবে। তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে যতদিন তোমার এই 3.5 হাত বডির মাঝে আমার দেওয়া রূহ নামক এই নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার এই যে শরীরে এই 3.5 হাত বডিতে যেই রূহ মুবারক রয়েছে, যেই রূহ নামক আল্লাহ তাআলার নির্দেশে যে রূহ নামক আল্লাহ তাআলা ফুঁকে দিয়েছে, এই রূহ যতদিন আমাদের শরীরে থাকবে ততদিন আমাদেরকে ইবাদত বন্দি করতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, एक खाके अपने फितरत है, एक खाके अपने फितरत है, ना नारी ना नूरी। মুসলমান ভাইরা রে আমার, কবি বলেন এই মানুষের জীবন আমল দিয়ে গঠন করতে হয়, নইলে এই জীবন মাটির দেহ, এই জীবন জান্নাত ও জাহান্নামের কিছু অংশ দিয়ে তৈরি হয়, গঠিত হয়। আপনি যদি ইচ্ছা করেন এই 3.5 হাত বডিটারে, এই মাটির দেহটারে আপনি জান্নাতের জন্য উপযোগী করতে পারেন, নইলে আপনি এই 3.5 হাত বডিটারে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন। আপনার আমার উপরে ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনি আমি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পৃথিবীতে পাঠিয়েছেন যে পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ। এই পরীক্ষার হলে আপনাকে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য। এই সময়ের মধ্যে আপনাকে আমাকে পরকালের সেই পরীক্ষার ফলাফল যেন ভালো হয়, এর পুঁজি আমাদেরকে অর্জন করে নিয়ে সেই ইহকাল ত্যাগ করে সেই পরকালে আমাদেরকে পাড়ি দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দা, আমি মৃত্যু এবং জীবন দান করেছি, সৃষ্টি করেছি। আমি তোমাকে দিয়ে সৃষ্টি করে যে জীবন নামক দৌলত দিয়েছি, আর আমি তোমাকে আবার মৃত্যু ঘটাই। এই সব কিছু আমি করেছি, শুধুই করি নাই। আমি কি জন্য করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম হয় এইটা পরীক্ষা করার জন্য আমি এই সব কিছু তোমাদেরকে দিয়েছি, হায়াত এবং জীবন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করলেন। আমাদেরকে সৃষ্টি করে শুধুই সৃষ্টি করলেন না, তিনি তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদত যদি আপনি আমি সুন্দরভাবে এই দুনিয়া থেকে করে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য আমাদের জিন্দেগিটা ইহকালে সুন্দর হবে, পরকালে সুন্দর হবে। আর যদি আপনি আমি এই দুনিয়াতে আপনি আমি ভালো আমল না করতে পারি, তাহলে সেই পরকালে আমাদের জন্য শাস্তির ছাড়া আর কোনো উপায় নাই।